সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। জার্নি শুরু করব, কারণ আজ থেকে ডেলি ব্লগ করব। তোমরা পাশে থেকো, তোমরা যদি পাশে থাকো মোটিভেশন পাবো আর ভিডিও ডেলি করার ইচ্ছাও জাগবে। ওই জন্য তোমরা পাশে থেকো। আজকের ব্লগটা শুরু করছি সকাল 10টা থেকে। তো চলো, সকাল 10টার পরে আমরা কি কি করি না করি সব কিছু থাকবে ভিডিওর মধ্যে, কেউ না স্কিপ করে দেখতে থাকো। আজকের জাস্ট ওয়েদারটা দারুণ, মানে খুব সুন্দর হাওয়া হচ্ছে। ছাদে আছি, হাওয়া কেমন হচ্ছে তোমাদের সিনেমাটিক শুটে দেখায়। তো বন্ধুরা, বাড়িতে একটু কাজ হবে, ওই জন্য সিমেন্ট বালি নিয়ে মাখিয়ে নিচ্ছে। আর ছোট্ট কাজটি হলো, আমাদের জানালা আছে, জানালার নিচে যে স্ল্যাব আছে স্ল্যাবের ওপরে টাইলস বসবে। ওই জন্য দেখতেই পাচ্ছ মিস্ত্রি এখানে টাইলস নিয়ে কেটে নিচ্ছে মাপ দিয়ে। তো বন্ধুরা, টাইলসের ডিজাইনটা কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। মিস্ত্রি ফুল মাপ দেওয়া হয়ে গিয়েছে, ওই জন্য ঠিক সঠিকভাবে কেটে নিচ্ছে। এখানে দেখতেই পাচ্ছ মশলা ফেলা শুরু হয়ে গিয়েছে। আর এই পাথর বসাতে গেলে মশলাগুলো একটু শুকনো করতে হয়, তোমরা ভালো করেই জানো। এটা শুকনো করার কারণ হলো, ওপরে যে একটা সিমেন্টের ঘোলা দেয় ওটা দিলে ভালো করে জাপটে নেবে। আর এই মশলাগুলো চারিদিকে ছড়িয়ে নিচ্ছে মিস্ত্রি, কারণ এটা পুরো সমান করতে হবে, পাথরটা যাতে না উঁচু নিচু হয়। তো দেখতেই পাচ্ছ মিস্ত্রি এখানে টাইলস বসিয়ে সমান করছে, সব দিকে ঠিকঠাক আছে কিনা দেখছে। তো বন্ধুরা, আমাদের এই টাইলসগুলো আগে কাজ হয়েছিল বাড়িতে, ওই জন্য এক্সট্রা ছিল, তাই জানালায় বসিয়ে নিচ্ছে। আর এই জানালায় এই ডিজাইনটা বসবে, আর একটা জানালায় অন্য একটা ডিজাইন, স্টোনের ডিজাইন হয়তো বসবে। তো এখানে মিস্ত্রি স্কেল দিয়ে পেন্সিল দিয়ে দাগ মেরে নিচ্ছে। গ্রিলের নিচে যে মাঝখানে রড দিয়ে সাপোর্ট দেওয়া থাকে ওইটা মাঝখানে পড়েছে, ওই জন্য পাথরের মাঝখানটা মেশিন দিয়ে কেটে নিচ্ছে। তো একটুখানি কাজ দেখেই চলে গিয়েছিলাম দোকানে একটু খাবার কিনতে গিয়েছিলাম। তো কেক নিয়েছিলাম আর লাড্ডু নিয়েছিলাম, তাই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাস্তা পুরো ফাঁকা, সকালে দেখতেই পাচ্ছ। তো দোকান থেকে বাড়ি ফিরে দেখি মিস্ত্রি পাথর পুরো বসিয়ে কমপ্লিট করে দিয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আর আজকে আমাদের বাড়িতে রান্না করছে মাছ দিয়ে, টমেটো আলু দিয়ে মাছের একটা রেসিপি করছে। এখানে দেখতে পাচ্ছ লাউ এখানে পিস পিস করে আলু ভাজার মতো ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছে। তো লাউয়ের রেসিপিটা হবে ডাল দিয়ে, ডাল দিয়ে রেসিপি করবে। তো ভিডিওতে একটা মুরগি দেখতে পাচ্ছ, এই মুরগির একটা ঘটনা আছে। তো আমাদের বাড়িতে একটাই মুরগি পোষা হয়েছে। মুরগিটা বাড়িতে জ্যান্ত আনার পরে একটা ডিম পেড়েছিল, সেই থেকে মুরগিটা আর কাটা হয়নি, আমাদের বাড়িতে পোষা হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আর একদিকে জানালার এখানে স্টোনের যে ডিজাইন ছিল আমাদের বাড়িতে ওইটা লাগাচ্ছে, খুব সুন্দর লাগছে আমার কাছে। তো এই ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে অবশ্যই বলবে। তো বন্ধুরা, টাইলস বসানো দেখতে দেখতে দুপুর হয়ে গিয়েছিল, ওই জন্য আমি গোসল করে বসে গিয়েছি খেতে। তোমাদের বলেছিলাম লাউ ডালের রেসিপি, ওই জন্য এখানে লাউ ডালটা করেছে দেখতেই পাচ্ছ। আর পাতে একটা লেবু নিয়েছি, লেবু দিয়ে লাউ ডাল খুব সুন্দর লাগে আমার খেতে। বন্ধুরা, তোমরা লাউয়ের সাথে কি লেবু খাও? তাহলে কমেন্টে বলবে, আর যারা খাও তোমাদের কেমন লাগে অবশ্যই বলে যাবে। তো এক ফাটা লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। তো বন্ধুরা, আমরা ভাত খাচ্ছিলাম বাড়ির ছাদে, কারণ বাড়ির ছাদে একটু ভালো খোলামেলা হাওয়া আসছে। আর কেমন গরম পড়েছে তোমরা ভালো করেই জানো। তো ডালটা মাখিয়ে ভালো করে গালে নিতেই দেখলাম খুব সুন্দর টেস্ট হয়েছে। তারপরে নিয়ে নিচ্ছি মাছের রেসিপি দিচ্ছে আমার মা, দেখতেই পাচ্ছ। এখানে মা মাছটার সাথে একটু উচ্ছে ছিল, উচ্ছে দিয়েছিল। তো উচ্ছে দিয়ে তরকারিটা কেমন হয়েছে খেয়ে তোমাদের রিভিউ দেবো। আর বন্ধুরা, তোমরা কি এরকম উচ্ছে দিয়ে মাছের রেসিপি খেয়েছো? তাহলে কমেন্টে বলে যাবে অবশ্যই। আর বন্ধুরা, তোমরা ছোট ছোট ইউটিউবারদের সাপোর্টই করো না। ছোট ছোট ইউটিউবাররা কি ভুল করছে না ভুল করছে তোমরা কমেন্টে বলো, তাদেরকে আমাকেও বলো, আমি সেরকম ভিডিও আনার চেষ্টা করব। তোমরা কেমন ধরনের ভিডিও চাও? তো উচ্ছে আলু মাছের রেসিপিটা খেয়ে খুব সুন্দর লাগলো। তারপর একটু বাইরে গিয়েছিলাম জুতো কিনবে বলে, কিন্তু রাত হয়ে গেছে অনেকটা, প্রায় 9টা বেজে গিয়েছিল, ওই জন্য দোকানপাট সব জায়গা বন্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই বলবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে দ্বিতীয় নম্বর ব্লগে।